একটু দাঁড়িয়ে যান বন্ধুরা, আজ মঙ্গলবার। আজ আমি এমন একটি ঘটনা বলবো যেখানে একজন মানুষ শুধু একবার জয় হনুমান বলেই নিজের জীবন বদলে ফেলেছিল। শেষ পর্যন্ত শুনলে অবাক হবেন। একটি ছোট্ট গ্রামে রামু নামে এক গরিব মানুষ থাকতো। তার জীবনে খুব কষ্টে কাটতো। তার ঘর ছিল মাটির, আর বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল পড়তো। অনেক দিন এমন গেছে যখন ঠিকমতো খাবারও জোটেনি। রামু প্রতিদিন সকালে কাজ খুঁজতে বের হতো, কিন্তু সে কোনো কাজ পেত না। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসতো। তারা বলতো, রামু, তোর ভাগ্য খারাপ। এই কথা শুনে রামু খুব কষ্ট হতো। রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে ভগবান, আমি কি কোনোদিন ভালো থাকবো না? একদিন মঙ্গলবার সকালে খুব দুঃখ নিয়ে রামু একটি পুরনো মন্দিরে সামনে বসে পড়ল। সেই মন্দিরটি ছিল হনুমানজির। মন্দিরের ভিতরে শান্ত পরিবেশ ছিল। ঘন্টার শব্দ আর ধূপের গন্ধে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। রামু চুপ করে বসেছিল, তার চোখে জল ছিল। তখন এক বৃদ্ধ পুরোহিত তার কাছে এসে বললেন, তুমি কাঁদছো কেন? রামু তার সব কষ্টের কথা বলল। সে বলল, তার কোনো কাজ নেই, ঘরে খাবার নেই, সবাই তাকে অপমান করে। সব শুনে পুরোহিত বললেন, আজ মঙ্গলবার, তুমি ভক্তি করে একবার বলো, জয় হনুমান, বিশ্বাস রাখো, সব ঠিক হবে। রামু প্রথমে ভাবলো এতে কি কিছু হবে, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে চোখ বন্ধ করে ধীরে বলল, জয় হনুমান। সে দিন থেকে মনে শুধু মনে একটু শান্তি পেল। পরের দিন সকালে গ্রামে এক ধনী মানুষ তাকে ডেকে একটি কাজ দিলেন। অনেক দিন পর সে কাজ পেল। রামু খুব খুশি হলো। সে ভাবলো হয়তো এইটি সেই প্রার্থনার ফল। পরের মঙ্গলবার সে আবার মন্দিরে গেল, আবার বলল, জয় হনুমান। এভাবে সে প্রতি মঙ্গলবার প্রার্থনা করতে লাগলো। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। সে নিয়মিত কাজ পেতে লাগলো, তার আয় বাড়লো, ঘরে কষ্ট কমে গেল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো তার মনে। সে আর ভয় পেত না। সে সব সময় মনে সাহস পেত। একদিন রাতে রামু একটি স্বপ্ন দেখলো। সে দেখলো তার সামনে এক শক্তিশালী রূপ দাঁড়িয়ে আছে। তিনি ছিলেন স্বয়ং হনুমান। তিনি বললেন, রামু, তুমি যখন আমাকে ডেকেছিলে তখন থেকেই আমি তোমার পাশে আছি। তোমার বিশ্বাস তোমার শক্তি। রামু চোখে জল চলে এলো। সে বুঝলো সত্যিকারের বিশ্বাস থাকলে ভগবান সাহায্য করেন। পরের দিন সকালে সে মন্দিরে গিয়ে মাথা নত করে বলল, প্রভু, আমি শুধু আপনার আশীর্বাদ চাই। এরপর থেকে তার জীবন ভালো হয়ে গেল। সে শুধু টাকা নয়, মনে শান্তিও পেল। বন্ধুরা, মন থেকে একবার বলুন, জয় হনুমান। বিশ্বাস থাকলে আপনারাও জীবন বদলাতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে গল্পটা, যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদের শোনার সুযোগ করে দিও। এই ভিডিওতে, এই গল্পতে অনেক কিছু শেখার আছে। হনুমানজি অনেক কিছু আমাদের সাহায্য করে। তাই শেষে সবাই জয় হনুমান বলতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। জয় শ্রীরাম।